गाइस वेलकम बैक टू माई चैनल वेलकम बैक टू माई अनादार ভিডিও। তো গাইস আজকে যাচ্ছি আগের সপ্তাহে যে বাইকটা নিতে গেছিলাম, তো ওই বাইকটা আজকে নিতে যাচ্ছি। তো এখন যাবো বারাসাত মধ্যম গ্রামে। তো গাইস আজকে না আমার জামাইবাবুর গাড়ি নিয়ে যাচ্ছি। তো আমার গাড়িটা গ্যারেজে দিয়েছি, তো এখনও কমপ্লিট হয়ে উঠিনি। গ্যারেজকে বাজাজ প্লাটিনা নিয়ে যাচ্ছি। তো এখন যাব বারাসাত মধ্যম গ্রামে। তো তোমাদের তো বললামই আগের সপ্তাহে যে গাড়িটা নিতে গেছিলাম, সেই গাড়িটার নাম্বার প্লেট না হলে তো আমাদের হাতে দিল না, গাড়িটা মানে দেবে না বললো। তো নাম্বার প্লেট লাগিয়ে দিয়ে তারপরে ডেলিভারি করবে বললো আমাদের হাতে। তো চলো, নাম্বার প্লেট লাগিয়ে দিয়েছে। তো ফোন করেছিল আমাদেরকে, বললো গাড়ির নাম্বার প্লেট হয়ে গেছে, তো চল নিতে যাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো চলো। আজকে বৃষ্টিও পড়ছে, তোমরা দেখতেই পাচ্ছ। সানডেতে সকাল সকাল বেরিয়েছি, বৃষ্টি শুরু হয়ে গেছে। সকাল থেকে আজকে বৃষ্টি পড়ছে। তো কী বলবো তোমাদের, এই ভিজে ভিজেই আমাদের গাড়িটা এখন ডেলিভারি নিতে যেতে হবে। তো আজকে ছাড়া আর অন্যদিন আমরা সময় পাবো না। তো যার গাড়ি তার কাছে লাইসেন্স নেই, ওখান থেকে গাড়িটা আনতেও পারবে না। তো এই কারণেই আমাদেরকে যেতে হচ্ছে এখান থেকে। তো চলো, সামনে ওয়ালেস মোড় চলে এসেছি। ওয়ালেস থেকে এবার বাদিকে চলে যাবো, নীলগঞ্জের দিকে সোজা যাবো। তো চলো গাইস, ওয়ালেস মোড় চলে এসেছি। এখান থেকে আমরা বাঁদিকে নেব। তো সোজা চলো। আর এই রাস্তাটা প্রত্যেক দিন এত জ্যাম থাকে, কি বলবো ভাই। খাসির দোকানে ভিড় দেখো, সানডেতে সবাই খাসি কিনতে এসছে ভাই সাহাব। তো গাইস বাড়ি থেকে বেরিয়েই আমরা দাঁড়িয়ে পড়েছিলাম, একটু বৃষ্টিটা জোরে এসেছিলো। তো আবার বৃষ্টিটা থেমেছে বলে আমরা বেরোতে পারলাম, নাহলে বেরোতে পারতাম না। তো গাড়িটা তো ডেলিভারি আজকে নিতেই হবে আমাদের, ওই জন্য। আর আমাদের সময় হয়ে উঠবে না, ওই কারণে আরও আজকেই নিতে হবে আমাদেরকে। তো গাইস দেখতে পাচ্ছ, এদিকে মনে হচ্ছে জোরে বৃষ্টি হয়েছে আমাদের ওদিকের থেকেও। রাস্তাঘাটে পুরো জল জমে রয়েছে সাইডে আরে। তো গাইস নীলগঞ্জ মোড় চলে এসেছি। তো এটা হচ্ছে নীলগঞ্জ খাল। তো দেখতে পাচ্ছ বর্ষাকালে পুরো একদম পুরো সাদা হয়ে থাকে জলে। তো এখান থেকে বাদিকে চলে গেলাম। তো এখান থেকে আবার 4-5 কিলোমিটার আমাকে যেতে হবে, তবে পিসি বাড়িতে। তো গাইস এখন আমরা সোজা সন্তোষপুর মোড় যাব। তো পিসি বাড়ি ঢুকবো না এখন। তো আমার দাদা আরে বেরিয়ে গেছে ওখান থেকে বাইক নিয়ে, সন্তোষপুর মোড়ে দাঁড়িয়ে রয়েছে। তো চলো। আর গাইস রাস্তাটা ভিউ তোমরা তো দেখতেই পাচ্ছ। রাস্তার ভিউটা দেখতে পাচ্ছ তোমরা, কত সুন্দর একটা ভিউ ভাই। আর ওয়েদারটাও দেখো তোমরা, মেঘলা পুরো ওয়েদার হয়ে রয়েছে। আজ মনে হয় সারাদিন বৃষ্টি হবে। এখন তাও একটু থেমেছে বৃষ্টিটা, তো পরে জানি না কি হবে। তো গাইস সন্তোষপুর মোড় চলে এসেছি আবারও। তো এইখানেই আমার দাদারা রয়েছে কোথায়, তো দেখতে হবে। চলো, কোথায় আছে ওরা? सही है। তো এই যে এরা দুজন দাঁড়িয়ে রয়েছে, এখান থেকে দুজন বাসে করে যাবে। তো গাইস সেখান দিয়ে একজনকে আমি তুলে নিলাম আর বাইকে, আর দুজন ওইখানে রয়ে গেল। তো বাস কখন আসবে তারপরে বাসে উঠে আমাদের মানে সেই জায়গাতে পৌঁছাবে আর কি। তো চলো আমরা আস্তে আস্তে এগোই আমরা দুজন। তো আর এখানটায় এত পরিমাণে জ্যাম লাগবে, কি বলবো। এখানটা প্রচুর পরিমাণে জ্যাম হয়, প্রচুর পরিমাণে। আজকে তাও একটু জ্যামটা খোলা আছে।
আর এই গেটটা পড়লে এত পরিমাণে জ্যাম হয় তো কি বলবো। ও ভাই দেখছো ভিড়, দেখো গাইস। আর গাইস আমাদের পাশ কাটিয়ে যেতে হবে, নাহলে এই জ্যাম আমরা পার করে যেতে পারবো না। তবে টোটো কাকা, হ্যালো। তো গাইস আমরা রেলগেট পার করে এবার সোজা যাচ্ছি। আরে তোমার হয়েছে, ও মাই গড। তো গাইস আমরা শোরুমের কাছে চলে এসেছি। তো এখানে দুই জামাই মিলে দাঁড়িয়ে রয়েছে, দেখতে পাচ্ছ। হ্যাঁ জামাই, কখন এলে তোমরা? হ্যাঁ আমি তো আগে সোজা চলে যা। নাও ফার্স্ট রাইট নতুন গাড়িতে। সামনে একটা, পিছনে চারটে, ঠিক আছে? ঠিক আছে, দাদার গাড়িতে পাঁচবে। আরে দা বাড়াই, গাড়িগুলো একটু উঁচু আছে, গাড়ি তো তুলনামূলক। ওই তো পিছনে উপর দিকে তোলো, পিছনে উপর দিকে না, পিছনে রয়েছে না তোমার মতো। একদম বারান্দা দিয়ে ওরা ঘরে গাড়ি ঢুকতে যেতে পারবে, রান্নাঘরে তোলা যাবে। ওরকম ফসকে গেলে তো হবে না বন্ধু। কেমন লাগলো? ভালো, গাড়িটা চালিয়ে কেমন লাগলো? ভালো। ফার্স্ট রাইট নতুন গাড়িতে। তো গাইস আমাদের বাইকের ডেলিভারি হয়ে গেছে, চলো এবার বাড়ির দিকে যাব। তো দেখতেই পাচ্ছ, তো জামাই চালিয়ে যাবে এখন বাড়িতে বাইকটা। তো চলো। তো গাইস আমাদের বাইকের ডেলিভারি নেওয়া হয়ে গেছে, তো বেরিয়ে পড়েছি আবার, এবার বাড়িতে যাচ্ছি। তো চলো বাড়ি গিয়ে দেখি রিয়াকশানটা কেমন আসে। নতুন গাড়ি কিনেছে দাদা, তো চলো। তো নাম্বার প্লেটও লেগে গেছে, তো এখন নাম্বার প্লেটটাও চেঞ্জ হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ WB25 বারাসাত এখন 25 হয়ে গেছে, আগে 26 ছিল। আমাদের ব্যারাকপুরেও এখন হয়ে গেছে 23, WB24 থেকে এখন 23 হয়ে গেছে, WB23। তো এখন যত নতুন গাড়ি বেরোচ্ছে সব মানে এই নাম্বার প্লেট হচ্ছে। তো গাইস পাম্পে চলে এসেছি এখন, নতুন গাড়িতে 555 টাকার তেল ভরতে হবে। আমরা এখানে দাঁড়াই, আমরা তো তেল ভরবো না। দাদা বলো, নতুন বউ পেয়ে কেমন লাগছে তোমার? ভালোই লাগছে, এক সপ্তাহ পরে। হ্যাঁ আমাকে একটু চিন্তায় ছিলাম, কিন্তু পেয়েছি এখন মনটা। তো গাইস এই যে গাড়িটা, তো এখানে একটু দাঁড়িয়েছি আমরা একটু জল খেতে। তো পাম্পের তেলও ভরে নিলাম, তো এবার যাবো আমরা। তো চলো ভিডিওটা ফুল দেখতে থাকো। তো গাইস চলো এখানে একটু জল ফল খেয়ে বেরিয়ে গেলাম, আর এত গরম পড়েছে ওই জন্য আর জল না খেয়ে থাকতে পারলাম না। তো চলো এখান থেকে বেরিয়ে যাই। তো এখান থেকে ইউটার্ন আছে, আমি ইউটার্ন নেবো এখন। তো চলো টান টান বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে, আর বেশি বকবো না, এখন বৃষ্টি পড়ছে আর আমি ফোন দিয়ে ব্লক করি যেহেতু ফোনটা ভিজে যাবে। তো চলো বাড়ি গিয়ে একবারে কথা হচ্ছে তোমাদের সাথে। তো গাইস বাড়ি এসে আর ভিডিওটা কন্টিনিউ আমি করতে পারিনি, তো তোমরা দেখতেই পেলে বৃষ্টি পড়ছিল, ওই কারণে আর মনেও ছিল না যে ভিডিও করার কথা, তো বৃষ্টির জন্য। তো লাস্টে আমি বাড়ি চলে এসেছিলাম, তো বাড়ি এসে করছি ব্লগটা, দেখতে পাচ্ছ। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে। তো চলো নেক্সট সানডে ভিডিওতে দেখা হচ্ছে। তো চলো টাটা বাই বাই।